গতকালকে শুধুমাত্র আমাদেরকে হামলা করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে 3টি সংগঠনকে তাদেরকে 5 লাখ করে 15 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির দীর্ঘদিন ধরে এখানে একটা তারা তাদের রাজত্ব কায়েম করার জন্য তারা বিভিন্ন সংগঠনে তাদের নেতা কর্মীদেরকে ওই সংগঠনে প্রোভাইড করা হয়েছে। প্রকৃতপক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম সংগঠনে শিবিরের কর্মীদেরকে প্রোভাইড করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তারা বিক্রি হয়ে গেছে। আপনারা জানেন যে গতকালকে শুধুমাত্র আমাদেরকে হামলা করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে 3টি সংগঠনকে তাদেরকে 5 লাখ করে 15 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। অথচ সেই ভিসি আগে যখন আমতলাতে বসে চায়ের বিল দেওয়ার টাকা দেওয়ার মতো তার সৎসাহস ছিল না। এরকম ভিসিকে নিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলনে আমাদের এই আন্দোলন তো ছাত্র দলের আন্দোলন না, এটি প্রতিটি শিক্ষার্থীদের আন্দোলন হওয়ার কথা ছিল। অথচ অন্যান্য রাজনৈতিক সংগঠনরা আমাদের পাশে আসার সাহস এই কারণে দেখাচ্ছে না। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে একটা রাকসুর মূলা দেখিয়েছে। সেই মূলা দেখে ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করেছে এবং তিনি শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতি করে কিভাবে বিদেশে পালিয়ে যাওয়া যায় এই লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা গণ অভ্যুত্থানের আন্দোলনের সম্মুখীন একসাথে ঐক্যবদ্ধভাবে যারা আন্দোলন করেছে তাদেরকে রাকসুকে সামনে রাখে এই বিভাজন তৈরি করে তিনি অর্থ ব্যবসা এখানে শুরু করেছে। ধন্যবাদ। কোনো গণতান্ত্রিক দাবি শান্তিপূর্ণভাবে আদায় করে আসছি। আজকে আমরা গতকালকে যে কর্মসূচি দিয়েছিলাম, যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে আমরা কোনো মনোনয়নপত্র বাধা প্রদান করার কথা করে আমরা কোনো অবস্থান করেছিলাম। জাস্ট আমরা ওখানে যে টেবিলটা সাধারণ শিক্ষার্থীরা কিছু সেই টেবিলটা সরিয়ে দেয়। পরবর্তীতে তারাই শিক্ষার্থীদেরকে ভয়ে, কারণ চোরের মন পুলিশ তারা তো অন্যায় করছে শিক্ষার্থীদের সাথে, এই ভয়ে রুমের ভিতরে ঢুকে যায়। তার পরবর্তীতে তাদেরকে কেউ যাতে আক্রমণ না করতে পারে এই জন্য আমরা গেটে অবস্থান নিয়েছিলাম। রাহি ভাই লাস্ট একটা কথা দেখেছি যে বাগচাষ শিবির এবং তথাকথিত সমন্বয় তাদেরই বানানো সব ছোট ছোট টিমরা তারা শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে না থেকে এই প্রশাসনের, আমাদের তো আন্দোলন ছিল প্রশাসনের বিপক্ষে গিয়ে, তারা তো শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করার কথা। অথচ তারা শিক্ষার্থীদের পাশে না থেকে প্রশাসনের অগণতান্ত্রিক যে প্রথম বর্ষে তারা প্রতিনিধিত্ব করার কথা, এই প্রথম বর্ষে শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানের সম্মুখীন যোদ্ধা, তারা তো চেয়েছি তাদের পাশে কেন থাকবে না? এই পাশে থাকার একটাই উদ্দেশ্য যে এই রাকসুকে সামনে রেখে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে প্রবলম্বন দেখেছে যে রাকসু করা হবে, তোমাকে ভিপি করা হবে, অমুক সাথে জিজ্ঞেস করা হবে, অমুক সাথে এজিএস করা হবে। এই মূলাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনে দেখবেন যে চাকরিরত শিক্ষার্থীরা ব্যাগ নিয়ে ঢুকে ব্যাগ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বের হয়। এটা সকল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে প্রমাণিত। তাই আমরা আপনাদের মাধ্যমে যে দেশব্যাপীকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে এই প্রশাসন যেভাবে ষড়যন্ত্র করছে গণ অভ্যুত্থানের পরে, এতগুলো শিক্ষার্থীর লাশের বিনিময়ে আমাদের রক্ত ঘামের উপরে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে যে আমাদের সাথে প্রতারণা করছে, এই প্রতারণা তার এই দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাবো আমরা ছাত্রদলের পক্ষ থেকে।